আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলী হাসান। আমি এখন আপনাদের নবম দশম শ্রেণীর লগ এবং সূচক অধ্যায় সূচক ও লগারিদম অধ্যায়ের সূচক ও লগারিদম অধ্যায় অর্থাৎ নবম দশম শ্রেণী 4.1-এর যে বিষয়টি আপনাদের মাঝে উপস্থাপন করতেছি সেটা হচ্ছে এই। আমরা লক্ষ্য করি যে এখানে 7 কিউব ইন্টু 7 পাওয়ার -3 বাই এখানে 3 ইন্টু 3 পাওয়ার -4। আমরা এখানে লক্ষ্য করতেছি আগে 1 নম্বর অঙ্কের দিকে আমরা ধাবিত হচ্ছি যে 4.1-এর 1 নম্বর অর্থাৎ নবম দশম শ্রেণীর 4.1-এর 1 নম্বর অঙ্কের দিকে ধাবিত হচ্ছি। সেটা হচ্ছে কি 7 কিউব ইন্টু 7 পাওয়ার -3 বাই কি আছে 3 ইন্টু 10 3 ইন্টু 3 পাওয়ার -4। তাহলে আমাদের এই সূচক এবং লগারিদমের অঙ্কগুলো করতে গেলে আমাদের যে বিষয়গুলো ধারণা রাখতে হবে সেটা হচ্ছে যে কোনো সূত্রগুলো আমাদের জানতে হবে। যেমন কোনো সংখ্যার উপর 0 মানে 1, অর্থাৎ a পাওয়ার 0 ইকুয়াল টু 1। আবার গুণের ক্ষেত্রে আমার কি হয়, গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো আমাদের যোগ হবে। এর উপরে কিছু নাই মানে 1, এর উপর কিছু নাই মানে 1 1 যোগ করলে এখানে 2 হয়ে গেল। এই গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো হয় যোগ, ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো হয় বিয়োগ। এগুলো আমাদের মাথায় রাখতে হবে। তা আসুন আমরা যে বিষয়টা আলোচনা করতেছি, এখানে দুইটায় 7 আছে, আমরা একটা 7 এখানে নিয়ে নিলাম। এই দেখো দুইটা ভিত্তির একই হলে আমরা একটা ভিত্তি নেব। এখানে 3 এই ইনটু চিহ্ন উঠে গেলে প্লাস হয়ে গেল। এখানে পাওয়ার যেহেতু -3 আছে আমরা -3 দিয়ে দিলাম। এরপরে যেটা কাজ হচ্ছে যে এখানে দুইটা 3, এখানে কিছু নাই, কোনো সংখ্যার উপরে কোনো পাওয়ার বা নাই, তার মানে আমাদের মনে মনে ধরে নিতে হবে সেখানে 1 আছে। তাহলে আমরা দুইটা 3 আমরা কি করলাম, একটা 3 নিলাম, এখানে 1 1 এই ইনটু চিহ্নটা উঠে গেলে প্লাস, এখানে -4 4 আমরা দিয়ে দিলাম। এরপরে দেখো এখানে 7 7 যে 3 3 এখানে প্লাস আর মাইনাস হয়, মাইনাস বিয়োগ করলে 3 হয়ে গেল। এখন এখানে 3 এখানে 1 প্লাস মাইনাসে মাইনাস, এখানে 4 এই 7, তাহলে প্লাস আর মাইনাসে কি হলো মাইনাস, তাহলে 3 আমরা দুইটা বিয়োগ করলে 0 হয়ে গেল। কি হয়ে গেল 0। এখানে 3 এর উপরে পাওয়ার কি হচ্ছে প্লাস আর মাইনাসে মাইনাস, 1 হচ্ছে 3 বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকে সেটা আমাদের ব্যবহার করতে হবে। তাহলে আমরা জানি কোন সংখ্যার উপর 0 মানে হচ্ছে কি 1। এটা হচ্ছে লগ ও সূচকের অধ্যায় সূত্র অনুসারে কোন সংখ্যার উপর 0 মানে কি 1। এখানে বাই বা ভাগ আকারে আছে কি, ভাগ আকারে আছে 3 পাওয়ার -3, আমরা এটা লিখে দিলাম। তাহলে এখানে 1 এখানে বাই বাই, এখানে দেখো এই মাইনাস চিহ্নটা দিয়ে বাদ দিলে, তাহলে আমরা জানি এই পাওয়ার মাইনাস চিহ্নটা বাদ দিলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এটা মাথায় রাখতে হবে। কোন সংখ্যার কোন ভিত্তি তার উপরে পাওয়ার আছে, পাওয়ারটার সামনে যদি মাইনাস থাকে, মাইনাস চিহ্নটা বাদ দিলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, অর্থাৎ বাই হয়ে যাবে। এখানে 3, তাহলে এই পাওয়ারটা আবার এই 3 উপর চলে আসবে, তার উপরে 1। সেটা আমরা করে দিলাম যে 3 এই মাইনাস চিহ্ন বাদ দিয়ে দিলাম, ভাগ হয়ে গেল। এখানে উপরে কি কি থাকলো, কিছু নাই মানে 1, 3টা চলে আসলো, এখানে 1। আমরা জানি ভাগটাকে যদি আমরা অর্থাৎ বাইটাকে যদি ইন্টু করে নিই, নিচের সংখ্যা উপরে, উপরের সংখ্যা নিচে, অর্থাৎ 3 উপর কিউব মানে হচ্ছে 27, এখানে 1, তাহলে 1 অনেক কেটে গেল, এখানে 27, এটা উত্তর। এরপরে আমরা 2 নম্বর অঙ্কের দিকে ধাবিত হই। 2 নম্বর অঙ্কটা হচ্ছে যে একটু খুব খেয়াল করতে হবে বিষয়গুলো। এখানে 3 √7 স্কোয়ার আছে ইন্টু এখানে 3 √7 আর এখানে √7। তাহলে আমরা এখানে কি লক্ষ্য করতেছি যে বর্গমূলের উপরে কি দেখতেছি, আমাদের একটা সংখ্যা দেখতেছি। তাহলে জিনিসটা আমাদের এইভাবে সাজাতে হবে, যদি কোনো রুট অর্থাৎ রুটের উপরে যদি কোনো সংখ্যা থাকে, সেই সংখ্যাটাই আমাদের ভাগ আকারে আসবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ রুটের উপরে কোনো সংখ্যা যদি আসে তাহলে সেটাই ভাগ আকারে আসবে। এখানে দেখো 7 এর উপর স্কোয়ার আর রুটের উপরে যেহেতু আমরা 3 দেখতেছি, আমরা এই 3টা ভাগ আকারে দিয়ে দিলাম। এখানে ইনটু ইনটু এখানে রুটের উপরে এখানে আবার দেখতেছি 3, অর্থাৎ 3 √7, এটাকে ভাগ দিলে আমাদের হচ্ছে কি 1/3। এখানে দেখো রুট, এইখানে একটা জিনিস আমরা জানি প্রতি ক্ষেত্রে রুটের মান হাফ। তাহলে এখানে রুটের উপর কিছুই নেই, তাহলে মানে এখানে রুটের মান হাফ, হাফে চলে আসলো। এখন আমরা লক্ষ্য করতেছি এখানে কি, এখানে ইনটু আকারে আছে, অর্থাৎ ভিত্তি সূচক তার উপর সূচক। তাহলে আমরা কি করব,
এই সূচক দিয়ে এটাকে ভাগ, অর্থাৎ 2 × 1/3। এখানে যেহেতু 2 আর 3 ভাগ যাচ্ছে না, আমরা কি করলাম, 2 উপরের সংখ্যার সাথে গুণ করে নিলাম। যেহেতু 2 উপরের সংখ্যা, তাহলে 2 আর 1 এ গুণ করলে 2 কে 2, এখানে নিচে 3, এখানে ইন্টু এখানে 7 পাওয়ার 1/3 আমরা রেখে দিলাম। নিচে কি আছে, নিচে বাই আকারে আছে 7 পাওয়ার 1/2 আমরা এটা রেখে দিলাম। এরপরে দেখি এখানে ভিত্তি, এখানেও ভিত্তি, দুইটা ভিত্তি একই। তাহলে আমরা কি করব, যেহেতু দুইটা ভিত্তি একই, লগারিদমের লগ ও সূচকের নিয়ম অনুসারে কি হবে, একটা ভিত্তি আসবে, এখানে 2/3, এখানে ইনটু চিহ্ন উঠে গেলে আমাদের জানি বাই প্লাস আসবে, আমরা প্লাস দিয়ে দিলাম, এখানে 1/3, নিচে 7 পাওয়ার 1/2 থাকলো। এখন আমরা এখানে কি খেয়াল করতেছি যে 7, এখন 3 এবং 3 লসাগু করলে কি হবে, তাহলে 3 এবং 3 যদি আমরা লসাগু করি, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, 3 কে 3, অর্থাৎ 3 দাঁড়াচ্ছে। তাহলে আমরা এই 3 লিখলাম, এই 3 দিয়ে 3 কে ভাগ দিলে কি হবে, 1, 1 আবার 2 এর সাথে গুণ করলে 2 কে 2, মাঝখানে প্লাস প্লাস, 3 দিয়ে 3 কে ভাগ দিলে 1, 1 আবার 1 এর সাথে গুণ করলে 1ই হবে। নিচে যা তাই দিয়ে দিলাম। এখন আমরা এখানে দেখি, খেয়াল করে, এখানে 7, তাহলে 3 2 প্লাসে, যেহেতু প্লাসে প্লাসে প্লাস, 2 আর 1 এ যোগ করলে 3/3 এখানে থাকলো, নিচে যায় তাই। এখন আমরা একটা জিনিস খেয়াল করি যে ভাগের ক্ষেত্রে আমরা, অর্থাৎ বাইয়ের ক্ষেত্রে পাওয়ার গুলো আমাদের কি হয়, বিয়োগ হয়, বা বাইয়ের ক্ষেত্রে পাওয়ার গুলো কি হয়, বিয়োগ হয়। এগুলো আমাদের সেন্সে রাখতে হবে। অর্থাৎ দুইটা ভিত্তি একই, আমরা একটা লিখলাম, এখানে 3 দিয়ে 3 ভাগ দিলে 1, এখানে অর্থাৎ বাই চিহ্নটা বাদ গেলে কি হলো, মাইনাস হয়ে গেল, এখানে 1/2। আর 7 7, তাহলে 1 এর নিচে কোনো কিছু নেই মানে 1, তাহলে 1 আর 2 এর লসাগু করলে কি হবে, 2 হবে। মনের 1 দিয়ে যদি 2 কে ভাগ দিই কি হয়, 2, 2 আবার উপরে 1 এর সাথে গুণ করলে 2 কে 2, মাঝখানে মাইনাস, 2 দিয়ে 2 কে ভাগ দিলে কি 1, 1 আবার উপরের সংখ্যার সাথে গুণ করলে 1 কে 1। এখানে দেখি 7, তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাসটা বিয়োগ করলে 1 আছে, 2 এর নাহলে তো 1, এখানে 2। আমরা জানি কোন সংখ্যার উপরে হাফ আছে, আমরা হাফ বলতে কি, রুট, অর্থাৎ আমরা কি করলাম, √7, এডি উত্তর, অঙ্ক নাম্বার 3। আমরা একটু খেয়াল করে দেখি যে 3 নম্বরে কি আছে, 3 হচ্ছে 3 নম্বরে 2 পাওয়ার -1 প্লাস 5 পাওয়ার -1, তার উপর কি অল পাওয়ার -1। আমরা কি করলাম, আমি আগেই বলে দিচ্ছি, কোন সংখ্যার উপরে মাইনাস থাকলে কি হবে, এই মাইনাস চিহ্নটাকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে কি আসবে, ভাগ চিহ্ন আসবে, কি আসবে, ভাগ আসবে। তাহলে এখানে দেখি 1টা এর উপরে 2 এর উপরে 1টা দিলেও হয়, না দিলেও হয়, কারণ 1 কোন সংখ্যার উপর কিছু নেই, মানে 1 আছেই। উপরে কি থাকলো, 1, এখানে মাঝখানে প্লাস, তাহলে এখানে দেখো মাইনাস, এই মাইনাস চিহ্ন বাদ দিলাম, ভাগ হয়ে গেল। এখন দেখো 5 এর উপর 1 আসলেও দিলেও হয়, না দিলেও হয়, এখানে দেখো 1 1, তাহলে আবার অল পাওয়ার কি থাকতেছে, -1 থাকতেছে। আমরা কি করব, এরপরে 2 আর 5 এর লসাগু করব। আসলে 2 আর 5 কি এমন কোন সংখ্যা আছে, এক ব্যতীত অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে, না যাবে না। তাহলে আমাদের কি করতে হবে, দুইটা গুণ করে নিতে হবে, অর্থাৎ 5 দুগুণে 10 হয়ে গেল, অর্থাৎ 10 হয়ে গেল। 2 আর 5 যদি আমরা গুণ করে দেই 10, তাহলে 2 দিয়ে 5 কে 2 দিয়ে যদি আমরা 10 কে গুণ করে দেই, তাহলে কি হয়ে যাবে, সরি 2 দিয়ে যদি আমরা 10 কে ভাগ করে দেই, তাহলে কি হয়ে যাবে, অর্থাৎ 5 5 আর 1 এ গুণ করলে 5 কে 5, মাঝখানে প্লাস প্লাস, 5 দিয়ে 10 কে ভাগ দিলে কি হয়ে যাবে, আপনার 2 আবার 1 এর সাথে গুণ করলে 2 কে 2, এখানে পাওয়ার আকারে অল পাওয়ার -1 থাকলো, আমরা দিয়ে দিলাম। এরপরে কি করলাম, এখানে প্লাসে প্লাসে প্লাস, অর্থাৎ 5 আর 2 আমরা যদি যোগ করে দিই, তাহলে 7, এখানে নিচে বাই থাকলো কি 10 10, তাহলে আমাদের যে অল পাওয়ার -1 আছে, আমরা দুইটার সাথে দিয়ে দিলাম। এখন এখানে খেয়াল করে দেখি, তাহলে আমরা জানি এখানেও মাইনাস চিহ্নটা আমরা দেখতেছি, তাহলে মাইনাস চিহ্নটা বাদ দিলে আমাদের কি হয়ে গেল, ভাগ হয়ে গেল। এখানে দেখো বাই বাই রাখলাম, অর্থাৎ 10 এর এখানে 10 এর উপর পাওয়ার -10 আছে, আমরা এটা বাদ দিলে কি ভাগ হয়ে গেল। আমরা যদি ভাগটাকে গুণ করে দিই, অর্থাৎ ইনটু করে দিলাম, নিচে সংখ্যা উপরে, উপরের সংখ্যা নিচে, তাহলে 1 এ 1 ক্যান্সেল হয়ে গেল, এখানে উপরে থেকে 10, নিচে থেকে 7। তাহলে ঠিক একই ক্যাটাগরিতে আপনাদের এই 4 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক থাকলো, অর্থাৎ বাড়ি কাজ থাকলো। কিরকম, যে এখানে 4 নম্বর অঙ্কটা হচ্ছে 2 × a পাওয়ার -1 প্লাস 3 × b পাওয়ার -1, তারপর অল পাওয়ার -1, এটা থাকলো। এটা আপনারা করে আমার ইনবক্সে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এরপর আমরা 5 নম্বর অঙ্কের দিকে ধাবিত হই। 5 নম্বর অঙ্কটা কি আছে একটু খেয়াল করে নেই, যে 5 নম্বর অঙ্কটা এখানে দেখো যে a স্কয়ার ইন্টু b পাওয়ার -1 বাই কি আছে a পাওয়ার -2
ইন্টু বি তার হোল স্কোয়ার অর্থাৎ হোল স্কোয়ার। এরপরে আমরা কি করলাম যে এখানে এ স্কোয়ার, এখানে আমরা এই মাইনাস চিহ্নটা বাদ দিলাম, ওই ভাগ হয়ে গেল, একই কথা, ভাগ হয়ে গেল। এখন এইখানে দেখো টুর উপরে যেহেতু এ পাওয়ার -2 এটাও বাদ দিয়ে দিলাম, অর্থাৎ এ স্কোয়ার, এখানে বি থাকলো। খুব ইজি। এখন আমরা দেখতেছি এইটা আর এটা তো ভাগ যাচ্ছে না, তাহলে আমরা কি করলাম, এ 1 এর সাথে গুণ করে দিলাম, অর্থাৎ এ স্কোয়ার বাই বি, আর নিচে এখানে বি এর সাথে 1 গুণ করলে বিয়োগকে বি, নিচে এ স্কোয়ার তার হোল স্কোয়ার। আমরা এরপরে কি করলাম যে এটা আমাদের ভাগ আকারে আছে, আমরা অর্থাৎ বাই আকারে আছে, বাই আকারে দিয়ে দিলাম, বাইটাকে আমরা কি করে দিলাম, ইনটু করে দিলাম, অর্থাৎ নিচে সংখ্যা উপরে, উপরের সংখ্যা নিচে চলে আসলো, অল্প থেকে গেল। এখন আমরা দেখতেছি উপরে নিচে কাটাকাটি করা যাচ্ছে না, অর্থাৎ ভাগ যাচ্ছে না, তাহলে আমরা কি করলাম, এ স্কোয়ার গুণ করলে হচ্ছে এ পাওয়ার 4, অর্থাৎ গুণের গুলো পাওয়ার গুলো যোগ করে দিলাম, তাহলে 2 আর 2 যোগ করলে 4, অর্থাৎ এখানে দেখো বি আর বি গুণ করলে কি বি স্কোয়ার, তারপর অল স্কোয়ার। তাহলে এখন দেখো আমরা এখানে খেয়াল করতেছি স্কোয়ারটা দুইটার সাথে আছে, হোল স্কোয়ার অর্থাৎ দুইটার সাথে আছে, তাহলে 4 দুগুণা 8 অর্থাৎ 8, এখানে বাই 2 দুগুণা 4, এটাই উত্তর। ধন্যবাদ।